ভোটের মুখে বিহারের সাংবাদিকদের পেনশন বৃদ্ধির ঘোষণা নীতিশ কুমারের ৬,০০০ থেকে বাড়িয়ে ১৫,০০০ করার ঘোষণা করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী অজিত অঞ্জুমের মত, সাংবাদিকদের উপর নির্যাতন, অন্যদিকে পেনশন বৃদ্ধি। নীতিশের দুমুখ নীতির কড়া সমালোচনা বিরোধীদের। অজিত অঞ্জুমের মত, সাংবাদিকদের উপর নির্যাতন, অন্যদিকে পেনশন বৃদ্ধি। নীতিশের দুমুখ নীতির কড়া সমালোচনা বিরোধীদের। ভোটের মুখে বিহারে সাংবাদিকদের পেনশন বৃদ্ধির ঘোষণা নীতিশ কুমারের। ৬,০০০ থেকে বাড়িয়ে ১৫,০০০ করার ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর। অজিত অঞ্জুমের মত, সাংবাদিকদের উপর নির্যাতন, অন্যদিকে পেনশন বৃদ্ধি। ভোটের মুখে বিহারের সাংবাদিকদের পেনশন বৃদ্ধির ঘোষণা নীতিশ কুমারের। ছ,০০০ থেকে বাড়িয়ে ১৫,০০০ করার ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, ভোটের মুখে বিহারের সাংবাদিকদের পেনশন বৃদ্ধির ঘোষণা করা হলো, এটা কি ২৬শে বিধানসভা ভোট টানতেই কি এই লক্ষ্য? দেখো, এবছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন ২০২৫, ঠিক তার আগে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন সাংবাদিকদের বাড়িয়ে দেওয়া। সাংবাদিকদের মাসিক পেনশন সেটা ৬,০০০ টাকা ছিল, সেটা ১৫,০০০ টাকা করা হচ্ছে। শুধু তাই নয়, এর পাশাপাশি যে বিহার পতাকার সম্মান পেনশন যোজনার তার স্বামী বা স্ত্রী, তাদের জন্য যে পেনশন বরাদ্দ ছিল সেটা মাসিক ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হচ্ছে। আপাতভাবে এটা যদি দেখা হয় তাহলে মনে করা যেতেই পারে যে এটা একটা ওয়েলকাম মুভ, কারণ সেখানে সাংবাদিকদের যে পেনশন সেটা বাড়ানো হলো। কিন্তু প্রশ্নটা উস্কে দিচ্ছে এই ঘোষণার টাইমিংটা, কারণ আর কয়েক মাসের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন, এবং যেটা দেখা যাচ্ছে যে নীতিশ সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট চাপে, এবং একাধিক ইস্যু, বিশেষ করে যেভাবে পরপর শুট আউটের ঘটনা ঘটছে, যেভাবে পরপর হিংসার ঘটনা ঘটছে, তাতে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে বিহারের জঙ্গলরাজ আবারও নীতিশ জামানায় ফিরে এলো কিনা। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন আমরা দেখছি যে বিহারে এসআইআর নিয়ে এত তোলপাড় হচ্ছে, ৬০ লক্ষের বেশি ভোটার তাদের নাম বাদ গেছে জানিয়ে গোটা দেশ তোলপাড়, এবং আমরা জানি যে জনৈক সাংবাদিক অজিত অঞ্জুম, তিনি যখন বিএলওদের প্রশিক্ষণের ক্ষেত্রে সেখানে যে প্রশ্নের অবকাশগুলো ছিল সেগুলো তিনি তুলে ধরেছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তোড়জোড় করা হয়। কয়েকদিন আগেই আমরা দেখেছি যে চন্দন মিশ্র হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে একজন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ স্তরের একজন অফিসার, তিনি সাংবাদিকদের ডেকে রীতিমতো ধমক দিচ্ছেন এবং বলছেন যে নির্দেশ দেওয়া হচ্ছে যে যেগুলো যে সোর্স মারফত এভাবে খবর করবেন না, যে খবরগুলো দেওয়া হবে যে খবরগুলোই করবেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে বৈপরীত্যটা, সেটা এই প্রশ্ন তুলে দিচ্ছে। অজিত অঞ্জুমের ক্ষেত্রে যা হচ্ছে, চন্দন মিশ্র হত্যাকাণ্ডের পর এসএসপি লেভেলের অফিসার তিনি যে হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি যে রীতিমতো হুমকি দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে হঠাৎ এই পেনশন বাড়ানোর যে উদ্যোগটা, যে সিদ্ধান্তটা, এই দুটোর মধ্যে একটা বৈপরীত্য রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে কোথাও এই মুহূর্তে নানান ইস্যুতে জেরবার নীতিশ সরকার, তারা সাংবাদিকদের এই পেনশন বাড়ানোটা তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, সেটা কি একেবারেই ভোটমুখী একটা সিদ্ধান্ত যেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের তুষ্ট করার চেষ্টা চলছে, এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তাসমিনা, ধন্যবাদ মৌপিয়াদি। ভোটের মুখে বিহারের সাংবাদিকদের পেনশন বৃদ্ধির ঘোষণা নীতিশ কুমারের। ৬,০০০ থেকে বাড়িয়ে ১৫,০০০ করার ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর অজিত অঞ্জুমের মত, যে সাংবাদিকদের উপর নির্যাতন, অন্যদিকে পেনশন বৃদ্ধি। নীতিশের এই দুমুখ নীতির কড়া সমালোচনা বিরোধীদের।
আর একবার জানিয়ে রাখবো ভোটের মুখে বিহারের সাংবাদিকদের পেনশন বৃদ্ধির ঘোষণা নীতিশ কুমারের। ৬,০০০ থেকে বাড়িয়ে ১৫,০০০ করার ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর। অজিত আঞ্জুমের মত, সাংবাদিকদের উপর নির্যাতন, অন্যদিকে পেনশন বৃদ্ধি। নীতিশের দুমুখ নীতির কড়া সমালোচনা বিরোধীদের।